অটোমান খিলাফতের একজন পরাক্রমশালী বাদশাহ ছিল সুলতান সুলাইমান। 1520 থেকে 1566 সাল পর্যন্ত ছিল তার শাসনামল। ইতিহাসে সুলতান সুলাইমানের নাম সবসময় স্মরণ করা হয় সাহসী যোদ্ধা হিসাবে, বিশাল রাজ্য শাসনে অসামান্য দক্ষতা ও ক্ষেত্রবিশেষে নিষ্ঠুর সিদ্ধান্ত প্রয়োগের জন্য। তার তেমন একটি নিষ্ঠুর সিদ্ধান্ত ছিল তার প্রিয় বন্ধু ইব্রাহিম পাশাকে মৃত্যুদণ্ড প্রদান। ইব্রাহিম পাশা সুলতান সুলাইমানের সবচেয়ে কাছের ছিলেন। সুলতান সুলাইমান ইব্রাহিম পাশাকে নিজের ভাইয়ের মতোই মর্যাদা দিয়েছিলেন। ইব্রাহিম পাশা মূলত কোনো রাজ পরিবার থেকে আসেননি। পারগার একটি খ্রিস্টান পরিবারে 1493 সালে জন্মেছিলেন ইব্রাহিম। তার পিতা নাবিক অথবা জেলে ছিলেন। 1499 থেকে 1502 এর মধ্যে কোনো একটি সময়ে বসনিয়ায় অটোমান গভর্নর ইস্কান্দার পাশার দরবারে চালান হন। পারগালি শব্দটি তার জন্মস্থানের প্রতিনিধিত্ব করে। রাজপুত্র সুলাইমানের সঙ্গে তার প্রথম দেখা হয় ইস্কান্দার পাশার বাড়িতে, সম্ভবত 1514 সালে। এরপর থেকেই পারগালি সুলাইমানের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সুলাইমান তাকে ভাই বলে সম্বোধন করতেন। সুলাইমান গদিতে আসীন হন 1520 সালে। ইব্রাহিম সুলাইমানের কূটনৈতিক দপ্তর, সামরিক দপ্তর সহ আরো অনেক দপ্তর সামলেছেন। এক পর্যায়ে তাকে প্রধান ওজির হিসেবে নিযুক্ত করেন সুলতান। নিজের বোনের সঙ্গে বিয়ে দেন। পারস্য অভিযানের সময় ইব্রাহিম পাশার সঙ্গে ইস্কান্দার চেলেবি নামের আর এক উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। সুলেমান পত্নী হুররেম সুলতানও ইব্রাহিম পাশাকে ঈর্ষা করতেন, যদিও পাশাই দাসী হুররেমকে প্রথম সুলেমানের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। দাসী থেকে সুলতানা হওয়ার পর ইব্রাহিমকে অনেক ক্ষেত্রে তার ক্ষমতা ব্যবহারের পথে বাধা হিসাবে দেখতে শুরু করেন হুররেম। বিভিন্ন দিক থেকে ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে, এমনকি ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ দিতে আসায় কাউকে কাউকে প্রাণদণ্ডও দেন সুলেমান। অভিযোগের পাল্লা ভারী হতে থাকায় এক পর্যায়ে সুলতান সুলেমান ইব্রাহিম পাশাকে মৃত্যুদণ্ড দেন। 1536 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রিয় দর্শক, ইব্রাহিম পাশার জীবনী নিয়ে আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।